আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কাদের জন্য ফ্রিল্যান্সিং এ আসা উচিত না বা কারা ফ্রিল্যান্সিং করতে পারবেন না। বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ তরুণী ঘরে বসে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনারা যে নিউজ দেখেন সেই নিউজটা হচ্ছে সত্য এবং আসলেই অনেকেই লক্ষ লক্ষ টাকা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু আপনি কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন? এই বিষয়ে আলোচনা করব। যদিও এই রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওটা প্রায় 1 বছর হয়ে গিয়েছে, তাই ভাবলাম নতুন করে আরেকটা ভিডিও তৈরি করে আপলোড করি। তো দেখুন, আমার কাছে অনেকেই ফোন করেন, ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো প্রচন্ড চাপের মধ্যে আছি, প্রচন্ড মানসিক অবস্থা আমার খারাপ, আমি তো ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাই। এই ধরনের ফোন আমি বাংলাদেশ থেকে অনেক পেয়ে থাকি। তো আমি তাদেরকে আসলে বলি যে আপনার জন্য ফ্রিল্যান্সিং এ আসা উচিত না। তো ফ্রিল্যান্সিং কারা কারা করতে পারবে না, প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, আপনার উপর যদি পারিবারিক বা মানসিক বা অর্থনৈতিক চাপ থাকে তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সিং এ আসবেন না। কেন আসবেন না আমি বলি আপনাকে। ধরেন আপনার উপর পারিবারিক চাপ রয়েছে যে আপনাকে এই মুহূর্তে ইনকাম করে আপনার পরিবারকে পরিচালনা করতে হবে, বা ধরেন আপনার এই মুহূর্তে কোনো কিছু আপনাকে করতেই হবে, আপনি আপনার টাকা ইনকাম করতেই হবে। এমতো অবস্থায় যদি আপনি ফ্রিল্যান্সিং এ আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, আপনি ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে যাবেন। কারণ ফ্রিল্যান্সিং এমন কোনো সেক্টর না যে আপনি এখানে আসবেন, এসেই এইখান থেকে আপনি ইনকাম শুরু করে দিবেন, বা আপনি 3 মাস পর থেকে বা 6 মাস পর থেকেই হোক আপনি যে ইনকাম করবেন, এমন কোনো গ্যারান্টি কিন্তু এই সেক্টরে কেউ দিতে পারবে না। আর যারা এই গ্যারান্টিটা দিয়ে থাকে, আসলে আমি বলবো তারা আপনাদের সাথে প্রতারণা করছেন। কারণ এইখান থেকে ইনকাম করবেন কি করবেন না সেইটা আপনার নিজের উপর ডিপেন্ড করে এবং আপনার নিজের কতগুলা স্কিলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন ধরলাম আপনার অর্থনৈতিক চাপ নেই, আপনার পারিবারিক কোনো চাপ নেই, মানে আপনার এই মুহূর্তে ইনকাম করতে হবে এমন কোনো চাপ আপনার মধ্যে নেই, আপনি ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন। তবে আপনার মধ্যে আরেকটা যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে কি আপনাকে কিছু পরিমাণ ইংরেজি জানতে হবে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে একজন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যে পরিমাণ ইংরেজি জানে, আপনি যদি ওই পরিমাণ ইংরেজি না জেনে থাকেন তাহলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন না। তাই ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনি কিছুটা ইংরেজি শিখে নেবেন, এবং আপনার ইংরেজি যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি ইংরেজি আপনি শিখে নেবেন। মোট কথা হচ্ছে, আপনি যদি একেবারে ইংরেজি না জানেন তাহলে ফ্রিল্যান্সিংটা কিন্তু আপনার জন্য নয়। 3 নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার। দেখুন, অনেকেই আমাকে কল করেন, ভাই আমি আপনার কোর্সে অ্যাডমিশন নিব। তো আমি প্রথমেই যে প্রশ্ন করি, আপনার বাসায় কি কম্পিউটার আছে? অনেকে বলেন না ভাই কম্পিউটার তো নেই, আমি পরবর্তীতে কম্পিউটার কিনে নিব। আমি তাদেরকে না বলি আমার কোর্সে অ্যাডমিশন না নেওয়ার জন্য। আপনার বাসায় যদি কম্পিউটার না থাকে আপনি কখনো ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। আপনি মোবাইল দিয়ে ক্লাস করতে পারবেন, কিন্তু আমি ক্লাসে যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলো আপনাকে বাসায় প্র্যাকটিস করার জন্য হলেও আপনার একটা কম্পিউটার থাকা প্রয়োজন। এখন আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা এটা একটা আপনার জাতীয় প্রশ্ন হয়ে গিয়েছে যে ভাই আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। আমি যদি আপনাকে এক বাক্যে বলি সেটা বলবো যে না, আপনি কখনো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। মোবাইল দিয়ে টুকটাক কিছু ইনকাম করা যায়, বিভিন্ন অ্যাপস ইনস্টল করে বা আরো অনেক কিছু আছে, সেটা করে হয়তো বা ইনকাম করা যায়, কিন্তু সেটা চিরস্থায়ী না। আপনি সাময়িকভাবে কিছু ইনকাম করবেন, কয়েকদিন পর আর কোনো কিছু করতে পারবেন না। তাছাড়া ফ্রিল্যান্সিং এর আপনার বেশিরভাগ কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। তাই আপনার যদি ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা হয় বা আপনাকে যদি আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং করবেন, তাহলে অবশ্যই আপনি একটা কম্পিউটার কিনে নেবেন। 4 নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শর্টকাট ইনকামের চিন্তা। যাদের মাথায় শর্টকাট ইনকামের চিন্তা রয়েছে আপনার কখনো ফ্রিল্যান্সিং এ আসবেন না, কারণ এখান থেকে শর্টকাট ইনকামের কোনো রাস্তা নেই। ফ্রিল্যান্সিংটা হচ্ছে, দেখুন, আপনি কোনো একটা কাজ করবেন, কোনো একটা কাজ শিখবেন, সেই কাজ অন্য কাউকে করে দিবেন, করে দিয়ে তার কাছ থেকে আপনি ইনকাম করবেন। 100% হালাল একটা সেক্টর হচ্ছে সেটা। আপনি পরিশ্রম করবেন, ইনকাম করবেন, এখানে শর্টকাটের কোনো সিস্টেম নেই। আপনাকে আগে ভালো করে কাজ শিখতে হবে, তারপর সেখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, তারপর আপনাকে ইনকাম করতে হবে। তাই আপনার মাথায় যদি শর্টকাট ইনকামের কোনো চিন্তা ভাবনা এসে থাকে তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। 5 নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ধৈর্য। দেখুন, ফ্রিল্যান্সিং এ অনেকেই আছে, যে আমি দেখেছি আমার বেঁচে রয়েছে অনেকেই আছে এমন যে কোর্স চলাকালীন ইনকাম করে ফেলেছে। সেটাকে আমি বলি আপনার এক্সেপশনাল বিষয়। আপনি সেটা নাও পারতে পারেন। আপনার কাছে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। দেখুন, আপনি 17 থেকে 18 বছর পড়ালেখা করেন কেন? যদিও পড়ালেখা করার উদ্দেশ্য চাকরি না, কিন্তু তারপর আমরা প্রত্যেকেই চাকরির প্রত্যাশায় আমরা কিন্তু পড়ালেখা করি। আমাদের মাথায় একটাই চিন্তা থাকে যে আমরা পড়ালেখা যদি ভালো করে করি, আমরা যদি ডিগ্রি কমপ্লিট করি, মাস্টার্স কমপ্লিট করি, তাহলে আমরা একটা ভালো চাকরি পাবো। হ্যাঁ, তো 17 বছর আপনি পড়ালেখা
করেন ধৈর্য ধরে, আর যে সেক্টরে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বলে চিন্তা করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বলে আপনি স্বপ্ন দেখছেন, সেই সেক্টরে এসে আপনি যদি 2-3 মাস এইখানে কাজ না পেয়ে ধৈর্যহারা হয়ে চলে যান, তাহলে সেটা তো হবে না। আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসেন, ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন মনস্থির করেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে 6 মাস থেকে 1 বছর যদি আপনি ধৈর্য ধরার মন মানসিকতা নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে ওয়েলকাম। আর আপনার যদি 6 মাস থেকে 1 বছর ধৈর্য ধরার আপনার যদি ক্ষমতা না থাকে, তাহলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, অনেকেই যদি দেখি 4 মাসে 5 মাসে ইনকাম করে ফেলে। হ্যাঁ, অনেকেই 3-4 মাস 5 মাস পর ইনকাম করতে পারে, আপনি সেটা নাও পারতে পারেন। ঠিক আছে, সবার মেধা কিন্তু সমান না, সব সেক্টরে মেধার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, স্কিল অর্জন করার আপনার ক্ষমতা থাকতে হবে। তবে আপনি যদি মোটামুটি লেভেলের ইংরেজি জানেন, আপনি যদি বেসিক কম্পিউটার জানেন, এবং আপনি যদি 6 মাস মিনিমাম ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি এই সেক্টর থেকে অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন। তো দেখুন, আমি একজন ট্রেনার, আমি ফ্রিল্যান্সিং কোর্স করাই, আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করছি না। আপনি যদি কোর্স করেন তাহলে আমারই লাভ, আপনি হয়তো আমার কাছেই কোর্স করবেন। কিন্তু আমি চাই না যে আপনি আকাশ সমান স্বপ্ন নিয়ে এসে ফ্রিল্যান্সিং থেকে তারপর আপনি ব্যর্থ হয়ে ঝরে পড়ে যান। হ্যাঁ, আমি এটা চাই না। তো আপনার মধ্যে যদি এই গুণাবলী যদি না থাকে, তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সিং এ আসবেন না। আর কেউ যদি বলে আপনাকে যে প্রথম মাস থেকে ইনকাম করাবে বা প্রথম ক্লাস থেকে ইনকাম করাতে পারবে, ধরে নেবেন জাস্ট একটা প্রতারণা, কারণ এখানে খুব সহজে কোনো কিছু করা যায় না। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।